একটা বৃদ্ধা মহিলা বড় একটা কাঠুরি বেঁধে কোথাও চলে যাইতেছে। মহিলার সামনে গিয়ে আমার নবী হাজির হয়ে গেছে। ও গো মা, এত বড় গাঠুরি বহন করতে কি তোমার কষ্ট হয় না? বলে হ্যাঁ, কষ্ট হয়নি, কি করব? এ মা, তুমি কোথায় যাও? মহিলা বলে, যুবক তুমি কি জানো না 10,000 সৈন্য নিয়া মক্কায় মুহাম্মদ ঢুকিছে। আজকে আমাদেরকে যেখানে পাবে সেখানে কচু কাটা কইরা দিব। আল্লাহু আকবার কর। আমার নবী বলে, মা, ওই মুহাম্মদ কি আপনি চিনেননি, কখনো দেখছেননি? বলে না, আমি চিনি না, দেখি নাই। ওই মুহাম্মাদের চেহারা আমি দেখতে চাই না। জোরে কন্যা হুজুরিল্লাহ। কেন আপনি দেখতে চান না? বলে, যেই মুহাম্মদ মা আর সন্তানের ভিতরে দ্বন্দ্ব লাগাইয়া দেয়, যেই মুহাম্মদ স্বামী আর স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লাগাইয়া দেয়, যেই মুহাম্মদ মানুষ জবহ করে, ওই মুহাম্মদকে দেখতে চাই না। আমার নবী নিজের পরিচয়টা গোপন রাখিয়া বলে, মা, এত বড় গাঠুরি বহন করতে তোমার কষ্ট হয়, ওই গাঠুরিটা তুমি আবার মাথায় তুলে দাও। জোরে কান সুবহানাল্লাহ। সাধারণ একজন মহিলার একটা গাঠুরি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মাথায়। আল্লাহু আকবার, জোরে কান। নবী সামনে সামনে হাঁটতেছে, মহিলা পিছন থেকে কমান দেয়, এই যুবক ডানে যাও, বামে যাও, সামনে দিকে আগাও। অনেক পথ চলতে চলতে পাহাড়ের কিনারায় গিয়া মহিলা বলে, এ যুবক, এখানে আমার কাঠুরি নামাইয়া দাও, এখানে আমি নিরাপদ মনে করতেছি। ব্যাগের ভিতরে হাত দিয়া কিছু টাকা পয়সা বাইরে করিয়া আমার নবীর হাতে দিতে চায়। আমার নবী বলে, মা, টাকা পয়সার জন্য আমি তোমার গাঠুরি বহন করি নাই, তোমার একটু খেদমতের নিয়তে আমি তোমার গাঠুরি বহন করেছি। আল্লাহু আকবার গান। মহিলা চোখ বড় বড় করে তাকায়া বলে, যুবক, এমন একটা জমানায় বসবাস করতেছি, যেই জমানার ভিতরে মানুষদেরকে টাকা পয়সা দিয়েও মানুষের কাছ থেকে খেদমত পাওয়া যায় না। আর এমন সময় তোমার মতো টকবকে একটা যুবক আমার এত বড় গাঠুরি বহন করেছো, কোনো পারিশ্রমিক তুমি নিতে চাও না। যুবক, তোমার কি নাম, কোত্থেকে তুমি এসেছো, কি তোমার পরিচয়? আমার নবী আর চোখের পানি ধরে রাখতে পারলি না, কান্না বিজড়িত কণ্ঠে বলে, ও মা, যেই মুহাম্মাদের ভয় মক্কা জন্মভূমি মাতৃভূমি ছাড়িয়া তুমি এখানে হাজির হয়েছো, আমি সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমাকে তুমি চিনো না? মহিলার সাথে সাথে আমার নবীজিকে জড়াইয়া ধরিয়া বলে, রে মুহাম্মদ, আগে কেন পরিচয়টা দেও নাই? তাহলে এত বড় বেয়াদবি আমি করতাম না। তুমি যদি সেই মুহাম্মদ হও, এই চরিত্রের মানুষ তো কখনো মানুষ। আমার তো মেজাজটা গেছে গরম হয়ে। কি লিখবেটা, কি কস? আমি আইসে তোদের দেশে পয়েন্ট করো, আমি বক্তা বেড়া, আমারে ভিজা ওষুধ না সব খাওয়াস বেড়া, বেয়াদব। চিল্লা নিজে দিছি, মেজাজ গরম হয়েছে, ভাষা তো বুঝি না। তো ম্যানেজার উঠে আইসে, আইসা তো ওর কাছে আগে শুনছে, কি হয়েছে হুজুর চিল্লাই লোকা? ওর ভাষায় ম্যানেজারকে বুঝেই বলছে, ম্যানেজার তো ভালো, ঠিকই তো বলছে। আমার আইসা হুজুর কি বলছে? ওরা ওর কাছে জিজ্ঞাসা করেন, আমার তো টেম্পার গরম হয়ে গেছে, ওর কাছে জিজ্ঞাসা করেন কি বলছে। হুজুর ওর কাছে তো শুনতো, তো ভালো মাতের ছেলে। কোন মাতের ছেলে? ভালো মাতের ছেলে। ভালো মাতের ছেলে মানে ও তো ভালো কথা বলে। আমরা বলি না কথা বলো, সিলেট বলে মাতো না বা, কি বলে মাতো না বা, আমরা বলি কথা বল। হুজুর তো ভালো মাতের ছেলে। ভালো মাতের ছেলে মানে কি বুঝিতেছেন আপনি? এবার হুজুর তুমি যে মিষ্টি খাইতা, ভিজা গু খাইতা না শুকনা গু খাইতা? মেজাজ হয়নি গরম? ভাই আমার মিষ্টি শিষ্টি থাকতো না,
আমাকে একটা নিমকি দেন আর এক কাপ চা দেন, খাইয়ে তাড়াতাড়ি বাইরে হয়েছে। তো ওই নিমকিটা খাইয়া এক গ্লাস পানি এক কাপ চা খাই বের হয়ে দিয়ে বললাম, কিরে দোস্ত, তোদের দেশে ফাটাইছো বেটা বেঞ্চিতি করার জন্য। দোস্ত কি হয়েছে? হ্যাঁ রে বেটা, আমাকে কত কিছু খাওয়াইয়া ফেলায় বেটা, বেঞ্চিতের একটা সীমা তো আছে। কি হয়েছে দোস্ত ভাঙ্গে এখন? তুই মনে হয় ভাষা বুঝোস নাই। আমি তা তো জানি না কি হয়েছে। তো আমি ভাঙ্গাই বললাম, হারে দোস্ত তুই তো ভাষা বুঝোস নাই। মিষ্টি দুই প্রকার। মিষ্টি কয় প্রকার? আপনাদের দেশে আসে কিনা জানি না। একটা শিরার ভিতরে ভিজাইয়ে রাখে আর একটা শুকনো থাকে। কথা হয় না? কয় প্রকার হইল? একটা শিরায় ভিজানো থাকে আর একটা শুকনো থাকে। তোমারে জিজ্ঞাসা করছে তুমি ওই শিরা ওইটা খাইবা নাকি শুকনো মিষ্টিটা খাইবা? আচ্ছা এরকম বললে তো বুঝতাম যে ওই শিরাওয়ালাটা খাইবেন নাকি আপনি শুকনোটা খাইবেন। এই যে কইলো ভিজা গু খাইবা না শুকনো গু খাইবা? না রে দোস্ত, এটা আমাদের দেশে একটা আঞ্চলিক ভাষা। আমরা কথা বলতে গো 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 শব্দটা বলি, এ গো হে গো ও গো ও গো, এই আর কি। পাতা হাত দিয়ে কয় রে সুবহানাল্লাহ। ভাষা না বুঝলে মিষ্টি থেকে মাহারুফ হইলাম। ভাষা না বুঝলে ভেজাল লাগেনি। আর মোর ভাষা না আপনারা বোঝেন তো? আলহামদুলিল্লাহ জোরে কান, আরো জোরে কান। এখানে আসার তৌফিক কে দিয়েছেন? এই আওয়াজটা এখন আমার মজা হয় না। আমার গলা ভাঙ্গা, আপনাদের কি গলা ভাঙ্গা নাকি? এখানে আসার তৌফিক কে দিয়েছেন? মাশাআল্লাহ, এইবার একটু আওয়াজটা হয়েছে। কে দিয়েছেন? আর প্যান্ডেলে যাদেরকে রেখেছেন আসতে দেয় নাই কে? আরো জোরে। আরে কে? আল্লাহ না, শয়তান। আসার তৌফিক দিয়েছেন আল্লাহ। আর প্যান্ডেলের বাহিরে গল্প গুজাবে লিপ্ত রেখেছে এক দলকে শয়তান। কথা আরো গিয়ারে বাড়ান। ঠিকের গিয়ারে এখনো হয় নাই, জোরে কান। আমরা যারা আসতে পেরেছি আমাদের উপরে আছে আল্লাহ তাআলার রহমত, ঠিক কিনা কোন? সবাই কিন্তু দিনের কাজ করতে পারে না, দিনী মজলিসে সবাই আসতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? আকাম হুকামে সময় কাটায়। কেউ তো আছে বাজারে বাজারে ঘুরে আছে না নাই? এরে যুবক ভাই, আগামীকালকে এই প্যান্ডেল এখানে থাকবে না। কথা হয় না? আজকে এই জায়গাটাকে জান্নাতের বাগান ঘোষণা করা হয়েছে। আগামীকালকে এই জায়গাটা বা জান্নাতের বাগান থাকবে না। কতক্ষণ ঠিক কিনা? আজকে এই জান্নাতের বাগানের কত দাম! قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال النبي عليه الصلاة والسلام। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জায়গার ভিতরে কোরআন ও হাদিসের আলোচনা হয়। কিসের আলোচনা? যেই জায়গার ভিতরে কোরআন ও হাদিসের আলোচনা হয় ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই জান্নাতের বাগানে এত দাম, এত দাম। ওই জান্নাতি বাগানে বসার সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। প্রশ্ন হতে পারে, হুজুর গুনাহ তো দুই প্রকার, গুনাহ কয় প্রকার? আরো জোরে আওয়াজ। এই ভাই গুনাহ কয় প্রকার? গুনাহ দুই প্রকার। এক হলো সগীরা আর এক হইল কবিরা। এক হইল সগীরা আর এক হইল কবিরা। সগীরা গুনাহ পন্টুর ভিতরে হয়ে যায়
আবার সগীরা গুনাহ অন্তর ভিতরে মাফ হইয়া যায়, কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। ঠিক কিনা কর? নবীজির কাছে একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা গুনার কাজ করে বসেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বললেন না। মসজিদে নববীর দিকে হাঁটতেছেন, মসজিদে নববীতে গিয়া নবী নামাজে দাঁড়িয়ে গেছেন। আল্লাহু আকবার। সাহাবী মনে মনে ভাবতেছেন, নবী নামাজে দাঁড়িয়ে গেলেন, আমি খামোখা বসে থেকে কি লাভ, আমিও নবীর সাথে নামাজ আদায় করি। সাহাবী নবীর সাথে নামাজ আদায় করলেন। নবী ডানে বামে সালাম ফিরাইয়া একখানা আয়াত কারিমা তিলাওয়াত করলেন, ইন্নাল হাসানাতি ইযহিবিনাস সাইয়্যাত। আবার ওই সাহাবী কোথায়? নামাজের আগে গুনাহের অভিযোগ নিয়ে যে আমার কাছে এসেছিল। সাহাবী বললেন, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত। আল্লাহর রাসূল বললেন, নিশ্চয়ই সৎ কাজ অসৎ কাজকে মিটাইয়া দেয়। সুবহানাল্লাহ জোরে কর। নিশ্চয়ই সৎ কাজ অসৎ কাজকে মিটাইয়া দেয়, ধ্বংস করে দেয়। গুনাহের অভিযোগ নিয়ে আমার কাছে এসেছো, আমার সাথে নামাজ আদায় করেছো, এই নামাজ আদায় করার কারণে আল্লাহ তোমার সেই গুনাহ মাফ করিয়া দিছেন। মাগফিরাত রদুমিদা সে লুৎফে তু যাকে খুদ ফরমুদা ইলা তাকনাতু বকরে আল্লাহ ফে তো বে পায়া বুয়াদ না উমিদ আজ রহমতত শয়তাবুয়াদ। ইয়া ইলাহি তু মেরা গফফার গায়ে, ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়। আল্লাহু আকবার বলুন। এ ভাই গুনাহ কয় প্রকার? গুনাহ দুই প্রকার, এক হলো সগীরা আর এক হলো কবিরা। সগীরা গুনাহ নেক আমল করার সাথে সাথে মাফ হয়ে যায়। যেই যুবক ভাইরা বাজার সারিয়া ওই যে গেট দিয়া ঢুকতেছে, ওই যুবক ভাই গেট দিয়া ঢোকার সাথে সাথে ওর আমল নামার সগীরা গুনাহ মাফ হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে কর। বাকি রইল আমল নামায় কবিরা গুনাহ। এই অর্ধেক আমি করব আর অর্ধেক আপনারা করবেন, পারবেন না? প্রশ্ন করলে উত্তর দিতে পারবেন? বাকি রইল কোন গুনাহ? আরো জোরে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর ভিতরে লেখেন, কোন আল্লাহর বান্দা দ্বীনি মজলিসে বসিয়া শুরু থেকে শেষ পর্যন্ত বয়ান শোনার পর আখিরি মুনাজাতের আগে আগে কৃত সমস্ত গুনাহের উপরে তওবা করে, দুই কানা হাত মালিকের দরবারে তুলে দিয়ে অনুতপ্তের সাথে দুই ফোঁটা চোখের পানি যখন ছেড়ে দেয়, ওই চোখের পানি চোখ থেকে বের হয়ে নাকের আগায় আসার আগে আগে আমার আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করিয়া দেয়। জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহগারে
কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম। আজকে আমরা খাঁটি তওবা করে মোনাজাত দিয়ে এখান থেকে বিদায় হব ইনশাআল্লাহ। কারা কারা আখিরি মোনাজাত দিয়ে এখান থেকে বিদায় হবেন দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন নারে তাকবীর। হাত নামান। তলোয়ার বাকাট হোকে নিকল ময়দানে আসির तलवार बकट हो के निकल मैदान आसिर दुश्मन के मुकाबिल तू लगा नाराए तकबीर दुश्मन के मुकाबिल तू लगा नाराए तकबीर लिल्लाह तकबीर दूर में आवाज बेरे ना लिल्लाह तकबीर। আমরা কার গোলাম আরো জোরে আমরা কার গোলাম দুনিয়ার মানুষের সিস্টেম হইল কারো না কারো সামনে মাথা নত করা কারো না কারো গোলামি করা কথা কোন ঠিক কিনা আমরা গোলামি করব কার আমরা গোলামি করব আল্লাহ যারা আল্লাহর গোলামি করবে না আল্লাহর সামনে মাথা নত করবে না তারা হয় কোনো নেতার গোলামি করবে হয় কোনো চেয়ারম্যানের গোলামি করবে না হয় কোনো মেম্বারের গোলামি করবে না হয় কোনো পীরের গোলামি করবে না হয় কোনো মাজারের গোলামি করবে না হয় কোনো গাছের মাছের পূজা করবে গোলামি করবে আমরা গোলামি করব কার আরো যে আওয়াজ আমরা কার গোলাম গোলামটাকে আল্লাহ তাআলা বড় মোহাব্বত করে সুবহানাল্লাহ জোরে কর গোলাম হওয়া কেউ আমার নবীও মোহাব্বত করতেন সুবহানাল্লাহ জোরে কর এই জন্যই আল্লাহ তাআলা নবীকে যখন মেরাজে নিয়েছেন নবীর জন্য সবচেয়ে বড় মুজিজা মেরাজ সবচেয়ে বড় হাদিয়া হলো মেরাজ নবীকে যখন মেরাজে আল্লাহ তাআলা নিয়েছেন রাসূল বলেন নাই নবী বলেন নাই আবদুল গোলাম বলেছেন কি বলেছেন আরো জোরে কান সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير মুসলমানি বুয়াদ গর্দান নিহাদান আইনানে খুদ বদসতে খাজাদান গর্ব সুরাত আদমি ইনসাবুদে अहमद बुजहल गामे के साबुदे आदमीरा आदमियत लाज़िमास गुल अगर खुशबू नदारत है सोमास एक सशम सदन गाफिल जा शाहिन बाशी एक सशम सदन गाफिल जा शाहिन बाशी शायद की निगाहे कुनद गगनवाशी शायद की निगाहे कुनद गगनवाशी मेरा सुबह गलत शाम गलत
सबकी गलत है, अल्लाह की रहमत के सिवा कुछ ही नहीं है, अल्लाह की रहमत के सिवा कुछ ही नहीं है। अल्लाहु আকবার कौन? গোলাম হওয়াটাকে আমার নবীও পছন্দ করেছেন, আল্লাহ গোলাম হওয়াটাকে পছন্দ করেন, ঠিক কিনা কার? এই জন্যই নবীকে মিরাজে নেওয়ার সময় আবুদুন বলেছেন, নবী বলেন নাই, রাসূল বলেন নাই। কেন? গোলামটা আল্লাহ তাআলা বড় পছন্দ করেন। সুবহানাল্লাহ, জোরে কোন। এই জন্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ার টেবিলে বসিয়া কখনো খানা খাইতেন না, নিচে বসিয়া বসিয়া সুন্নাত তরিয়া খানা খাইয়া আল্লাহ তাআলাকে সাক্ষী রাখতেন, ও মালিক, একটা গোলাম জমিনে বইসা যেভাবে খানা খায়, আল্লাহ তুমি তাকাইয়া দেখো, আমি ওই গোলামের মতো খানা খাই, তুমি কিয়ামতের দিন আমাকে গোলাম বলিয়া ডাক দিও। সুবহানাল্লাহ। আমরা কার গোলাম হব? কারা কারা আল্লাহর গোলাম হবেন? দুহাত তুলে দেখেন, নারে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, জোরে কোন আমিন। গোলাম শুধু মুখে দাবি করলেই হবে না, গোলামের কিছু নিদর্শন থাকতে হবে। গোলামের আলাদা কিছু বৈশিষ্ট্য আছে, গোলামের বিশিষ্ট কিছু গুণ আছে, খাস কিছু গুণ আছে। ওই গুণগুলো যদি তোমার ভিতরে পাওয়া যায়, গোলাম দাবি না করলেও তুমি আল্লাহর গোলাম। আর যদি ওই গুণগুলো তোমার ভিতরে পাওয়া না যায়, তাহলে তুমি দাবিতে গোলাম, প্রকৃত পক্ষে তুমি আল্লাহর গোলাম না, ঠিক কিনা? কি সেই গোলামের গুণ? আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলে দেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের খাঁটি গোলাম যারা হবে তাদের এক নম্বর গুণ, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের উপরে তারা নম্রভাবে চলাফেরা করবে, বিনয়ের সাথে চলাফেরা করবে। জন্মের ভিতরে তারা অহংকারী ভাব নিয়ে চলবে না। লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করতেছেন, ও সন্তান, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে দম্ভ ভরিয়া চলবা না, দম্ভ ভরিয়া অহংকারী ভাব নিয়া জমিনে তুমি পা ফালাইয়া জমিন তুমি ফাটাইতে পারবা না। মাথা উঁচু করিয়া চলিয়া তুমি মাথা আসমানেও ঠেকাইতে পারবা না, ঠিক কিনা কন? এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমার খাঁটি গোলাম যদি হইতে চাও, তাহলে তোমার এক নম্বর গুণ, তুমি বিনয় হয়ে যাও। জমিনের ভিতরে চলবা বিনয়ের সাথে, তোমার ভিতরে যেন অহংকারী ভাব না থাকে। যার ভিতরে বিনয় গুণ বেশি থাকে, আল্লাহ তাআলা তাকে বেশি ভালোবাসেন। নবীজিও বলেন, আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে আল্লাহর সামনে নত হয়, আল্লাহ তাআলা তার দাম বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। আমার নবীর ভিতরে সবচেয়ে বিনয় গুণ বেশি ছিল। এই জন্য 1,00,000 পয়গম্বর দুনিয়াতে এসেছেন। সব নবীকে মিলে আমার আল্লাহ যতটুকু ভালোবেসেছেন, একলা আমার নবীকে তার থেকে বেশি পরিমাণ ভালোবেসেছেন। জোরে কান সুবহানাল্লাহ। কারণ নবীর ভিতরে অহংকারী ভাব ছিল না। আমার নবীর আদর্শ এত সুন্দর, আমার নবীর আখলাক এত সুন্দর, 40টা বছর পর্যন্ত বেঈমানরাও আমার নবীকে আল্লাহ আমিন বলেছেন। সুবহানাল্লাহ।
আস-সাদিক বনিয়া আমার নবীকে ডেকেছেন। নবীর চেয়ে ভালো মানুষ আর কেউ হতে পারে না, নবীর চেয়ে বিশ্বাসী মানুষ আর কেউ হইতে পারে না। সুবহানাল্লাহ, জোরে কোন। 40 বছর যখন হয় আমার আল্লাহ নবুয়তি দান করলেন। আমার আল্লাহ বললেন, ও পয়গম্বর, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকটবর্তী মানুষদেরকে দ্বীনের তাওহীদের দাওয়াত দেন। আল্লাহু আকবার কর। আমার নবী দাওয়াত দিতেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আল্লাহু আকবার কর। আমার নবী বলে, ও মানুষের দল, তাওহীদের বাণী গ্রহণ করে নাও, লা শারিক আল্লাহ তাআলাকে মেনে নাও, দুনিয়া তো সফল কাম হইবা, আখিরাত তো সফল কাম হইবা। সুবহানাল্লাহ, জোরে কোন। মক্কার মুশরিকদের চান্দি গরম হয়ে গেছে, কিরে মুহাম্মদ কি কয়? এই কাবার ভিতরে 360টা মূর্তি ঢুকাইছি। কয়টা? এই 360টা মূর্তির পূজা করতেছি, এরপরও আমাদের অভাব দূর হয় না, এরপরও আমাদের বিপদ দূর হয় না। না খাই আমরা থাকতেছি, অসুখ বিসুখের ভিতরে থাকতেছি। আর মুহাম্মদ বলে, এক খোদার ইবাদত করার জন্য মুহাম্মদ না খাওয়াই আমাদেরকে মারতে চায়। জোরে কর নাউজুবিল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে কন। আমার নবী রাস্তার গলিতে গলিতে হাঁটতেছেন আর দাওয়াত দিতেছেন। বেঈমানরা ওই নবীর পিছনে পিছনে গিয়া বলে, এরে মক্কার মানুষের দল, মুহাম্মাদের কথা শুনিও না, মুহাম্মদ পাগল হয়ে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। আরো জোরে আওয়াজ দেন। আমার নবীকে পাগল কয়, কেউ কলিজায় আঘাত না লাগলেও আমার আল্লাহর কুদরতি কলিজায় আঘাত লাইগা যায়। সুবহানাল্লাহ, জোরে কর। আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলে, জিবরাইল যাও, আমার নবীর পাগল কয়, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আয়াতে কারিমা নিয়ে শুনাইয়া দাও, ওয়া মা সাহিবুকুম বিমাজিনুন। ও পয়গম্বর, সব মানুষেরাও যদি তোমাকে পাগল কয়, আমি আল্লাহ বললাম তুমি পাগল না। সুবহানাল্লাহ, জোরে কোন। যারা তোমাকে পাগল কয় তারা এ পাগল কথা বান, ঠিক কি না? আমার নবীকে পাগল কইয়াই ক্ষান্ত হয় না। যেই নবীর উপরে একটা মশা মাছি যদি পড়তে হয়, ওই আরশে আজিমের পারমিশন নিতে হয়। এই নবীর উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালানো শুরু করেছে। জোরে করি নাউজুবিল্লাহ। এমন জুলুম নির্যাতন আল্লাহ তাআলা নবীকে এক পর্যায়ে জানাই দিলেন, ও পয়গম্বর, এই মক্কায় আপনি বেশি দিন আর থাকতে পারবেন না, এখান থেকে হিজরত করে চলে যেতে হবে মদিনায়। কোথায় যেতে হবে? আমার নবী আবু বকরকে ডেকে বলে, আবু বকর, বেশি দিন জন্মভূমি মাতৃভূমিতে থাকতে পারবো না, হিজরত করে যেতে হবে মদিনায়। ও আবু বকর, তবে তুমি মদিনায় এই সফরে তুমি আমার সাথী থাকবা। আল্লাহু আকবার কন। এক নয়, দুই নয়, 3টা মাস নবী দাওয়াতের কাজে জড়িত রইলেন। হঠাৎ করে বেঈমানের দল সিদ্ধান্ত নিল, মুহাম্মদ যেভাবে দাওয়াতের কাজ করতেছে, মুসলমান তো বাড়তেছে, এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের হাতিয়ার নেতৃত্ব কর্তৃত্ব থাকবে না। কি করা যায়? বিভিন্ন পরামর্শ। সর্বশেষ সিদ্ধান্ত হলো, আজ রাতের ভিতরে মুহাম্মদকে হত্যা করে দেওয়া হবে। চিৎকার দিয়ে করেন নাউজুবিল্লাহ। আজ মুহাম্মদকে হত্যা করে দেওয়া হবে। যেই কথা সেই কাজ। গভীর রাতে
নবীর ঘরটা চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলল। হঠাৎ আমার নবীর ঘুম ভেঙে যায়। নবী লক্ষ্য করে দেখে চতুর্দিকে শুধু কথার আওয়াজ আর আওয়াজ, পায়ের শব্দ শোনা যায়। নবীর বুঝতে আর বাকি রইল না। হঠাৎ ঘুম থেকে নবী উঠিয়া বসিয়া দুই হাত মালিকের দরবারে তুলি দিয়া বলে, আল্লাহ, সন্তান যদি দুনিয়াতে বিপদ ও মুসিবতে পড়ে যায়, মা সাহায্যের হাত বাড়াইয়া দেয়, বাবা সাহায্যের হাত বাড়াইয়া দেয়, জোরের ভাই সাহায্যের হাত বাড়াইয়া দেয়। আল্লাহ কুদরতি নজরটা দিয়ে তাকে দেখো, বেঈমানে তো চতুর্দিক থেকে আমাকে ঘেরাও করে ফেলেছে। দুনিয়াতে আমার মা নাই, বাবা গো নাই, আমি চিরইয়তীম। আল্লাহ তুমি আমাকে বেঈমানদের হাতে মারিও না। আল্লাহ তাআলা জানাই দিলেন, ওগো পয়গম্বর, বেঈমানরা তোমাকে মারতে পারবে না। আল্লাহু আকবার বল। তুমি আস্তে আস্তে দরজার সামনে যাও, দরজার সামনে থেকে এক মুঠ বালু তোমার হাতে নাও, দরজাটা খুনিয়া তুমি বালুগুলো সামনে নিক্ষেপ করে দিবা। এই বালু গিয়ে বেঈমানদের চোখে ঢুকে যাবে। দরজাটা খুলিয়া তুমি নিরাপদে সফর শুরু করবা। আল্লাহু আকবার কর। আমার নবী বলে, আল্লাহ, দরজা খুনিয়া সামনের দিকে বালু নিক্ষেপ করব। সামনে যারা আছে তাদের চোখের ভিতরে হয়তো বালু লেগে যাবে। আমার ডানে দুশ্মন, আমার বামে দুশ্মন, আমার পিছনে দুশ্মন, তিন দিক থেকে মানুষেরা এসে আমার উপরে একযোগে হামলা চালাইবে, আমি তো বাঁচতে পারবো না। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, পয়গম্বর, বালু নিক্ষেপ করা হলো তোমার কাজ, আরে বালু সমস্ত বেঈমানদের চোখের ভিতরে পৌঁছে দেওয়া হলো আমার কাজ। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ নবী বালু নিক্ষেপ করে দরজা খুলে বের হয়ে গেলেন। এক দৌড় দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার সামনে আস্তে একটু নক করলেন, সাথে সাথে দরজাটা খুলে গেল। আল্লাহু আকবার কর। আমার নবী আশ্চর্য হয়ে গেলেন। আবু বকর, গভীর রাত, সমস্ত মানুষগুলো ঘুমে বিভোর, আমি আস্তে একটু নক করলাম আর দরজাটা খুলে গেল। আবু বকর, তুমি কি ঘুমাও না? আবু বকর বলে, পয়গম্বর, আজ থেকে 3 মাস আগে বলেছে এই মক্কা মাতৃভূমি জন্মভূমিতে থাকতে পারবেন না, আমাকে হিজরতের সাথী বানাইয়া মক্কা থেকে মদিনা চলে যাবেন। ওগো পয়গম্বর, ওই 3 মাস আগে আমার বিছানা বাহির নামায়া আগুন দিয়া জ্বালায়া পোড়ায়া ছাই বানাই দিস। আল্লাহু আকবার। এই 3টা মাস দরজার সাথে পিঠটা লাগাই আমি ঘুমাই আর অপেক্ষা করতে থাকি কোন রাতে যেন আপনি এসে আমাকে আবু বকর বলিয়া ডাক দেন। আমি যদি ঘুমে থাকি আর আপনি যদি বারবার আমাকে আবু বকর বলিয়া ডাকেন, আপনার সাথে আমার বেয়াদবি হয়ে যাবে। তাছাড়া পিছন থেকে বেঈমানের দল আপনার উপরে আক্রমণ করতে পারি, আপনার সাথে বেয়াদবি করতে পারবো না, আপনার উপরে কেউ আক্রমণ করবে, আমি আবু বকর জিন্দা থাকতে সহ্য করতে পারবো না। লম্বা চূড়া ঘটনা। আমার নবী হিজরত করে মদিনায় চলে গেলেন। কোথায় গেছেন? মদিনায় গিয়ে যেন শান্তিতে থাকতে না পারেন, যুদ্ধ বিগ্রহ করছে কি করে নাই? আরো জোরে কান। প্রায় 8 বছর পর্যন্ত
আমার নবীকে মক্কায় আসতে দেয় নাই বেঈমানের দল। 8 বছর পরে ফতে মক্কা হয়ে গেল। আল্লাহর রাসূল 10,000 সৈন্য নিয়ে মক্কার ভিতরে ঢুকে গেছে। সুবহানাল্লাহ জোরে কর। যেই নবী রাতের আধারে নিঃস্ব অসহায় অবস্থায় মক্কা থেকে বের হয়ে গেছে, 8 বছর পর 10,000 সৈন্য নিয়ে নবী আমার মক্কায় ঢুকেছে। নবীর পাওয়ার আছে না নাই? কিন্তু হাদিস প্রমাণ করে নবী অহংকারী ভাব নিয়া মাথাটা উঁচু করে মক্কার ভিতরে ঢুকে নাই, বরং যেই উটের উপর সাওয়ার হয়েছেন নবী এতটা মাথা নত করিয়া মক্কার ভিতরে ঢুকেছেন। নবীর মাথা মোবারক উটের চুটির সাথে লেগে গেছে। সুবহানাল্লাহ। আবার নবী ঘোষণা কইরা দেয়, রে মুজাহিদের দল, কোন ফলের গাছ কর্তন করবা না, দুর্বলদের উপরে কখনো আক্রমণ করবা না। আল্লাহু আকবার কান। সাধারণ ক্ষমার ঘোষণা দিলাম, অমুকের ঘরে যে ঢুকবে সে নিরাপদ, অমুকের ঘরে যে ঢুকবে সে নিরাপদ। আল্লাহু আকবার জোরে কান। নবী আমার তাকায় দেখি একটা বৃদ্ধা মহিলা বড় একটা কাঠুরি বেঁধে কোথাও জনে যাইতেছে। মহিলার সামনে গিয়ে আমার নবী হাজির হয়ে গেছে। ও গো মা, এত বড় কাঠুরি বহন করতে কি তোমার কষ্ট হয় না? বলে, হ্যাঁ কষ্ট হয়নি, কি করব? এ মা তুমি কোথায় যাও? মহিলা বলে, যুবক তুমি কি জানো না 10,000 সৈন্য নিয়া মক্কায় মুহাম্মদ ঢুকিছে। আজকে আমাদেরকে যেখানে পাবে সেখানে কচু কাটা কইরা দিব। আল্লাহু আকবার কর। আমার নবী বলে, মা ওই মুহাম্মদ কি আপনি চিনেননি, কখনো দেখছেননি? বলে, না আমি চিনি না, দেখি নাই। ওই মুহাম্মাদের চেহারা আমি দেখতে চাই না। জোরে কর নাউজুবিল্লাহ। কেন আপনি দেখতে চান না? পরে যেই মুহাম্মদ মা আর সন্তানের ভিতরে দ্বন্দ্ব লাগাইয়া দেয়, যেই মুহাম্মদ স্বামী আর স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লাগাইয়া দেয়, যেই মুহাম্মদ মানুষ জবহ করে, ওই মুহাম্মদকে দেখতে চাই না। আমার নবী নিজের পরিচয়টা গোপন রাখিয়া বলে, মা এত বড় গাঠুরি বহন করতে তোমার কষ্ট হয়, ওই গাঠুরিটা তুমি আবার মাথায় তুলে দাও। জোরে কান সুবহানাল্লাহ। সাধারণ একজন মহিলার একটা গাঠুরি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মাথায়। আল্লাহু আকবার জোরে কান। নবী সামনে সামনে হাঁটতেছে, মহিলা পিছন থেকে কমান দেয়, এই যুবক ডানে যাও, বামে যাও, সামনের দিকে আগাও। অনেক পথ চলতে চলতে পাহাড়ের কিনারায় গিয়া মহিলা বলে, এ যুবক এখানে আমার কাঠুরি নামাইয়া দাও, এখানে আমি নিরাপদ মনে করতেছি। ব্যাগের ভিতরে হাত দিয়া কিছু টাকা পয়সা বাইরে করিয়া আমার নবীর হাতে দিতে চায়। আমার নবী বলে, মা টাকা পয়সার জন্য আমি তোমার কাঠুরি বহন করি নাই, তোমার একটু খেদমতের নিয়তে আমি তোমার কাঠুরি বহন করেছি। আল্লাহু আকবার গান। মহিলা চোখ বড় বড় করে তাকায়া বলে, যুবক এমন একটা জমানায় বসবাস করতেছি, যেই জমানার ভিতরে মানুষদেরকে টাকা পয়সা দিয়েও মানুষের কাছ থেকে খেদমত পাওয়া যায় না। আর এমন সময় তোমার মতো টকবকে একটা যুবক আমার এত বড় গাঠুরি বহন করেছো, কোনো পারিশ্রমিক তুমি নিতে চাও না। যুবক তোমার কি নাম, কোত্থেকে তুমি এসেছো, কি তোমার পরিচয়? আমার নবী আর চোখের পানি ধরে রাখতে পারলি না, কান্না বিজড়িত কণ্ঠে বলে, ও মা যেই মুহাম্মাদের ভয় মক্কা জন্মভূমি মাতৃভূমি ছাড়িয়া তুমি এখানে হাজির হয়েছো, আমি সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমাকে তুমি চিনো না? মহিলার সাথে সাথে আমার নবীজিকে জড়াইয়া ধরিয়া বলে, রে মুহাম্মদ আগে কেন
পরিচয়টা দেও নাই, তাহলে এত বড় বেয়াদবি আমি করতাম না। তুমি যদি সেই মুহাম্মদ হও, এই চরিত্রের মানুষ তো কখনো মানুষ